নামে নাম্বার ওয়ান হলেও কাজের বেলায় জিরো শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। এবার রংপুর রাইডার্সের কাছে সহজ ম্যাচ হেরে টেবিলের নিচের সারিতেই পড়ে রইল ফ্র্যাঞ্চাইজিটি। বল হাতে তাসকিন ইমাদরা কাজ সহজ করে দিলেও মিডল অর্ডারের ব্যর্থতায় হারতে হলো রাজধানীবাসীর প্রতিনিধিদের। বিপরীতে দুর্দান্ত জয় তুলে নিল রংপুর। ঢাকার বিপক্ষে রংপুর রাইডার্সের এমন জয় নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট। টুর্নামেন্টের সবচেয়ে আলোচনায় থাকা দুই দলের লড়াই। আসরে এখন অবধি 3 ম্যাচে 2টি জিতে 3 নম্বরে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামে 5 নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ঢাকা। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন কাইল মায়ার্স। প্রথম ওভারে 2 বাউন্ডারির সাহায্যে আনেন 9 রান, তবে বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। তৃতীয় ওভারে মোহাম্মদ সাইফুদ্দিনের গোট লেন্থে পিচ করা ডেলিভারি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। গত ম্যাচের মতো আজও ব্যর্থ লিটন কুমার দাস। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত হানেন জিয়াউর রহমান। তার প্রথম বলে ইমাদ ওয়াসিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাত্র 6 রান করা লিটন দাস। পরের বলে তাওহিদ হৃদয়ে ফিরে যান রানের খাতা খোলার আগে। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে মাত্র 32 রান তোলে রংপুর। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন ডেভিড মালান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন ঢাকার বোলারদের। মাঝে 22 বলে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি তারা। 11তম ওভারে জিয়াউর রহমানের উপর চড়াও হন রিয়াদ। সে ওভারে আসে 12 রান। পরের ওভারে সাইফ হাসানকে 3 বাউন্ডারি হাঁকিয়ে তোলেন 14 রান। ধীরে ধীরে গতি বাড়তে থাকে রংপুরের রানের চাকার। 15তম ওভারে টানা 2 ছক্কা হাঁকাতে গিয়ে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন ডেভিড মালান। বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে তিনি করেন 33 বলে 33 রান। তবে এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি আউট হন আজ 51 রানের কার্যকরী ইনিংস খেলে। ডেথ ওভারে ঢাকার বোলারদের উপর ঝড় তোলেন খুশদিল শাহ। শেষ পর্যন্ত তার 21 বলে 38 রানের অপরাজিত ইনিংসে ভর করে 155 রানের লড়াকু পুঁজি পায় রংপুর রাইডার্স। জবাব দিতে নেমে আজ ঢাকার হয়ে ওপেন করতে আসেন আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজ এবং আব্দুলাল মামুন। দুজন মিলে বেশ ভালোভাবেই সামলাচ্ছিলেন প্রতিপক্ষ বোলারদের। প্রথম 3 ওভারে আনেন 22 রান। চতুর্থ ওভারে রাকিবুল ইসলামকে 2 বাউন্ডারি মারেন গুরবাজ। ষষ্ঠ ওভারে আলিসাল ইসলামের উপর চড়াও হন এই ব্যাটার। সেই ওভারে 2টি 4 এবং 1টি ছক্কা হাঁকান তিনি। পাওয়ার প্লেতে বিনা উইকেটে 53 রান তোলে ঢাকা ক্যাপিটালস। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি তারা। সপ্তম ওভারে 22 বলে 31 রান করে বিদায় নেন রহমানুল্লাহ গুরবাজ। সঙ্গী হারানোর পরের ওভারে মামুনও বিদায় নেন খুশদিল শাহর শিকার বনে। এরপর দলের হাল ধরেন সাইফ হাসান এবং অধিনায়ক মোহাম্মদ মিথুন। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 81 রান। সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক মিথুন আলী এবং সাইফ হাসান। এক প্রান্ত থেকে মিথুন কিছুটা চালিয়ে খেললেও সাইফ ছিলেন বেশ ধীরগতির। দুজনের কল্যাণে ম্যাচে টিকে থাকে ঢাকা ক্যাপিটালস। 16তম ওভারে আলিসাল ইসলামের শিকার বনে 14 রান করে ফিরে যান সাইফ। তবে তাণ্ডব অব্যাহত রেখে অর্ধশতক তুলে নেন মিথুন। মাঝে 10 বলে 11 রান করে আউট হন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি। এরপরই জমে ওঠে ম্যাচ। সেখান থেকে সাব্বির রহমান আশা জাগালেও শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের বাধা টপকাতে পারেনি তারা। অর্থাৎ জয় পেয়ে যায় রংপুর রাইডার্স।